আমাদের যে টহল টিম আছে সবসময় তারা আমাদের পূজা মণ্ডপ যেগুলো আছে ফিজিক্যালি ভিজিট করছেন, সেখানে পূজা মণ্ডপের যারা কমিটি রয়েছেন তাদের সাথে দেখা করছেন। আর আপনি যেটা বললেন যে এইটা সবসময় হয় যে দেখা যায় কোনো পূজা মণ্ডপে পূজা মন্দিরের আপনার প্রতিমা ভাঙচুর হচ্ছে, তো এই ধরনের এটা তো মানে হিন্দু ধর্মাবলম্বীদের আঘাত করা, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, এটা অপরাধ। এটা যদি মুসলমানদের ক্ষেত্রেও বলেন যে কোনো ধরনের বিষয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে যেই করুক না কেন, সেটা যে ধর্ম বর্ণ বা যেই লোক হোক না কেন, তার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে। এবং এরকম যদি আমরা কখনো দেখতে পারি যে কোনো এলাকায় এরকম হয়েছে, সেই এলাকায় ওই ব্যক্তিদেরকে আমরা আইডেন্টিফাই করবো, তাদেরকে খুঁজে বের করে আপনাদের মাধ্যমে আমরা জানাবো যে যারা এরকম ঘটনা ঘটিয়েছে, এরকম খারাপ কাজ করেছে এবং অপরাধমূলক কাজ করেছে, তাদের কি কি আমরা আইনের ব্যবস্থা নিচ্ছি, এগুলো আপনাদের মাধ্যমে আমরা সারা দেশকে জানিয়ে দেবো, যাতে অন্য কোনো মানুষ এই ধরনের অপরাধ ঘটানোর কোনো সাহস না পায়। যে কোনো ধরনের নাশকতা বা অন্যান্য ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে এটাকে বাঁচিয়ে অনুষ্ঠানটা শেষ করার জন্য আপনারা সকলে জানেন যে বাংলাদেশে প্রায় ৩১,০০০ এরও বেশি পূজা মণ্ডপে একযোগে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের রংপুর ডিভিশনে প্রায় ৪,৬৭০টি পূজা মণ্ডপ রয়েছে। এছাড়াও আমাদের লালমনিরহাটে প্রায় ৪61টি পূজা মণ্ডপ রয়েছে। তো এই পূজা মণ্ডপে একযোগে যখন পূজা অনুষ্ঠিত হবে, তখন আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব চলে আসে সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। তারা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা গত ২০ সেপ্টেম্বর থেকে বিশেষ করে র‍্যাব ১৩ এর সকল ধরনের টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি আমরা জোরদার করেছি। এছাড়াও আগামী ২৮ তারিখ থেকে যে ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে, তখন থেকে আমাদের এক্সট্রা টহল, অতিরিক্ত জনবল এবং আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করব যে যেন এই অনুষ্ঠানটা সুন্দরভাবে কমপ্লিট হয়। এছাড়া আমাদের নাশকতা মোকাবেলায় আমাদের রিজার্ভ টিম রয়েছে র‍্যাব ১৩ পক্ষ থেকে, এবং যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় যদি কোনো ধরনের উস্কানিমূলক কোনো পোস্ট বা প্রোপাগান্ডা, রিউমার এগুলো থেকে থাকে, সেগুলোর জন্য আমাদের সাইবার মনিটরিং সেল রয়েছে। তারা সর্বাত্মক সবসময় চেষ্টা করছেন যে যদি কোনো ধরনের এই ধরনের উস্কানিমূলক কোনো বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসে, সেটা কারা দিচ্ছে এবং তাদেরকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। পাশাপাশি আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে কখনো যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কোনো উস্কানিমূলক বক্তব্য বা অসাম্প্রদায়িক, বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত করার জন্য যে কোনো ধরনের পায়তারা যদি আপনারা কখনো দেখেন, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সর্বাত্মক আছি। আমরা প্রথমে ভেরিফাই করবো আদৌ যে তারা এই ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে সেটা কতটা সত্য, আদৌ সত্য কিনা। সত্য হলে যদি কোনো ধরনের তথ্য সত্য হয়, আমরা সেটার বিরুদ্ধে অ্যাকশন নিব যে তারা এই ধরনের অপকর্ম চালাচ্ছে। আর যদি ভুল হয় বা প্রোপাগান্ডা হয় এবং সেটা খুঁজে বের করেছে কারা আসলে এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করতেছে, তো এই বিষয়ে আমরা সোশ্যাল মিডিয়ার ভাই এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে সকলকে অনুরোধ জানাবো যে আপনারা প্রোপাগান্ডা বা রিউমারে কান দিবেন না। অবশ্যই কোনো কিছু বিশ্বাস করার আগে যাচাই বাছাই করে নেবেন। সেটা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হতে পারে, সেটা পূজা উদযাপন কমিটির মাধ্যমে হতে পারে, অথবা সেটা লোকাল জনগণের মাধ্যমে অথবা পূজা উদযাপন কমিটির মাধ্যমে আপনারা কনফার্ম করে তারপর কথাটা বিশ্বাস করবেন তারও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা। এছাড়াও সর্বশেষ আমি বলবো যে আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছি, আমরা 24/7 এই পূজা সময় 24/7 আমরা দায়িত্বে নিয়োজিত থাকবো। তাছাড়াও সাধারণ জনগণ হিসেবে আমাদের সকলে একটা দায়িত্ব রয়েছে যে এই আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মাবলম্বীদের লোক আমরা একসাথে বাংলাদেশে বাস করি। তো প্রত্যেক ধর্মের মান সম্মান নিয়ে সবাইকে কনসার্ন থাকা উচিত যে আমরা কোনো ধর্মকে ছোট করে দেখবো না, সকল ধর্মই আমাদের কাছে সমান। এই বিশ্বাসটা সকলের মাঝে থাকলে কেউ কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারবে না। সবাই আমরা নিজেদের পক্ষ থেকে, নিজেদের জায়গা থেকে ভালো থাকলে, আমাদের সকল ধর্মাবলম্বী ভাইদেরকে সহযোগিতা করলে আমরা সুন্দর একটা পূজা আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ আগামী 2 তারিখে প্রতিমা বিসর্জনের মাধ্যমে। আমি সকলের শুভকামনা এবং শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা সবাইকে পুনরায় জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের যে পূজা, শারদীয় দুর্গা উৎসব, সেটা আপনারা সুন্দরভাবে উপভোগ করবেন। এবং আমরা দেখতে চাই যে আসলে আমাদের পূজাটা খুব সুন্দরভাবে এবং কোনো ধরনের ঝামেলাবিহীনভাবে সম্পন্ন হয়েছে। ধন্যবাদ।